তদন্তকারী অফিসারের গাফিলতির কারণে নিম্ন আদালতে বিচার না পেয়ে উচ্চ আদালতে আপিল করতে যাচ্ছেন সন্তানহারা এক বাবা। জানা যায়, গত 8 থেকে 10 বছর আগে সূর্য মণিনগর বিধানসভার অন্তর্গত মধুবন ঝরঝরিয়া এলাকার মতিলাল সরকারের মেয়ে অনুমতি সরকারকে কমলেশনগর বিধানসভার অন্তর্গত মধুপুর বজেন্দ্রনগর গোডাউন সংলগ্ন নির্মল চৌধুরীর ছেলে চন্দন চৌধুরীর সাথে সামাজিকভাবে বিবাহ হয়েছিল। বিয়ের পর তাদের সংসারে এক পুত্র এবং এক কন্যা সন্তানের জন্ম হয়। পরে গত 5 বছর আগে গৃহবধূ অনুমতি সরকারের স্বামী অনুপস্থিতিতে ওই গৃহবধূর শাশুড়ি মায়ারানী চৌধুরী, ননদ শান্তনা চৌধুরী, দেবর তাপস চৌধুরী গৃহবধূকে ঘরের পেছনে গাছের সাথে বেঁধে আগুনে পুড়িয়ে খুন করে বলে অভিযোগ। ওই গৃহবধূর বাবা মতিলাল সরকার মধুপুর থানায় অভিযুক্ত শাশুড়ি সহ দেবরের বিরুদ্ধে লিখিত আকারে খুনের মামলা দায়ের করে। মামলা নথিভুক্ত হওয়ার পর তাপস চৌধুরী বেশ কয়েক মাস জেল হেফাজতে ছিল। তবে মধুপুর থানার মামলার তদন্তকারী অফিসার অভিযুক্তদের সাথে গোপনে সখ্যতা গড়ে তোলে, যার ফলে মামলা তদন্তকারী অফিসার অভিযুক্তদের বাঁচাতে ভুয়ো তথ্য আদালতে পেশ করে এবং পরবর্তী সময়ে সে তথ্য ভিত্তিতে গৃহবধূ হত্যার ঘটনা থেকে অভিযুক্তরা বিশালগড় মহকুমা আদালতে সাক্ষ্য গ্রহণের আগেই, অর্থাৎ মামলা চলাকালীন সময়ে আদালতে কিছুদিন পরেই মামলাটি খারিজ করে দেন বিচারক। এই দিন মৃত গৃহবধূর বাবা মতিলাল সরকার অভিযুক্তদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে উচ্চ আদালতে আপিল করার পরিকল্পনা নিচ্ছেন বলে জানিয়েছেন। গিয়া দেখি একটা গাছের সঙ্গে বান্ধে আগুন লাগাই ফুরা দিচ্ছে। আমার মেয়ে এমনি চিত্তে করে দিছে হাতছি দিয়া মুগলা পাওয়া এগুলো বললাম দিছে চিত্তে করে দিছে। গাছটার পিছনে দুইটা গিফট হওয়া গেছে, কাপড়টা দিয়ে বাকি কাপড়টা দিয়ে তারা কি করছে, তারা মারছে। আচ্ছা, তারা ওই মা পুত বা সবাই মিললা, ছেলেজন মিললা যুক্তি করা তারা মারছে, মাইরা নিয়ে আগুন লাগাইছে গাছের লোক। অ্যারেস্ট হয়েছিল নি? অ্যারেস্ট হয়েছে বলতে থানা গিয়েছে, তারা লাস্টে ওই যে তাপর চৌধুরী হেরে অ্যারেস্ট করছে। আচ্ছা, এখন কি সবাই নিছিল, প্রথম সবাই নিছিল নিয়ে আসে, এরপর তারারে ছেড়ে দিছে, মানে গীতা করছে না করছে তারা ছেড়ে দিয়া। কোন থানাতে করছিলেন? এটা হলো মধুপুর থানাতে আমরা এবার করছিলাম। আচ্ছা, এখন কি হয়েছে? এখন এইটাই আজ 5 বছর গতি হয়ে গেল না। এখন তো আমাদের থানাতে আমরা গেছি, যেমন কেসটা করার কতদিন পরে যাওয়ার পরে তারা গেছি যে তার কোর্টে পাঠাচ্ছে। আপনার মেয়ের নাম কি আছে? অনুমতি সরকার। আচ্ছা, তো মানে এখন কি কোনো ইয়ে পাইতেছেন না? না, এখন কোনো ওই কুচকুপর পাইতেছি না। এখন শুনতেছি যে তারা এখানে কেসটার মানে পয়সা করে দিয়া কেমন শেষ করে দিয়েছে। আচ্ছা, কে কইছে এটা? কে কইছে মানুষের মুখে শুনতেছি, তারা কেসটা ডিসমিস করে দিয়েছে। আচ্ছা, কোর্ট থেকে কি আপনার রাতে কোনো নোটিশ টোটিশ আইছিল? না, খুঁড়ের থেকে আমরা কাছে কোনো কাগজ যাইছে না। আচ্ছা আচ্ছা, থানার যে গেছি থানার থেকে বলছিল যে আপনারা এই কুড়ে ফালাই দিয়েছি, কুড়ির থেকে আপনারা বাড়ির মেয়েদের সমান যাবেও, সমান গেলে তখন আমরা কুড়ি যোগাযোগ করবো। এখন কি চাইতেছেন বিষয়টা? এখন আমি চাইতেছি যে আমি যে তারা যে এইভাবে কেসটা শেষ করে নিল, হ্যাঁ, আমি তো আইনের ব্যবস্থা নিয়েছি যে আমি গরিব মানুষ, হ্যাঁ, যে আইনে যাই বলব, বুঝলেন না, আইনে তো কোনো কিছু আমি বুঝলাম যে কোনো কিছু পাইলাম না আইনের থেকে। এখন কি আমি চাইতেছি আমার যে কেসটা এটা আমি সুস্থ, যাতে যেভাবে তারা আইনত যে শাস্তি আছে পুরোপুরি শাস্তি যাতে পা। আমি মুখ্যমন্ত্রীর কাছে আমরা আবেদন এটাই, বা আইনের কাছে আমার আবেদন এটাই, তারপর